হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিমাস রেসিপি। আজ আমি আপনাদেরকে দেখাবো কোনো রকম ব্লেন্ডার করার ঝামেলা ছাড়াই কিভাবে খুব সহজেই বেলের শরবত বা বেলের জুস তৈরি করা যায়। সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। এই জন্য প্রথমে একটা পাকা বেল নিয়ে নিয়েছি। এই বেলটাকে একটু ফাটিয়ে নিব। তো ফাটানো হয়ে গেছে। এবার এই বেলের ভিতরের অংশটা একটা প্লেট নিয়ে তার উপরে রেখে দিব এবং বাকি যে অংশটুকু আছে খোসার গায়ে লেগে, তো এটা আমি একটা চামচ দিয়ে এভাবে তুলে নিব। তো একে একে কিন্তু আমার সবটুকু বেল এভাবে তুলে নেওয়া হয়ে গেল। তো বেলটুকু তুলে নেওয়া হয়ে গেলে তারপরে আমি বাকি স্টেপগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো বেলটা আমার দেখুন প্লেটে তুলে নেওয়া হয়ে গেছে। এবার হাত দিয়ে এই বেলটাকে ভেঙে একটু ছোট ছোট টুকরো টুকরো করে দিতে হবে। যেহেতু আজকে আমি কোনো রকম ব্লেন্ডার ছাড়াই বেলের জুস তৈরি করব হাত দিয়ে, এজন্য অবশ্যই এরকম ছোট ছোট টুকরো করে বেলটাকে ভেঙে নিতে হবে পানিতে দেওয়ার আগে। তো এবার একটা মিক্সিং বোল আমি নিয়ে নিয়েছি। এই মিক্সিং বোলটাতে আমি বেলটুকু দিয়ে দিব। তারপরে দিয়ে দিব হাফ লিটার ফ্রিজের ঠান্ডা পানি। তো দেখুন আমি পানিটা দিয়ে দিচ্ছি। অবশ্যই ঠান্ডা পানি দিয়ে শরবত তৈরি করলে খেতে অনেক ভালো লাগে গরমের সময়। তো এইভাবে পানির সাথে বেলটাকে ভালো করে এভাবে মিশিয়ে দিতে হবে। একটু প্রেসার দিয়ে কাজটা করতে হবে যাতে একদম সুন্দরভাবে বেলটা পানির সাথে মিশে শরবত অথবা জুস হয়ে যায়। তো দেখুন আমার ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে প্রেসার দিয়ে। এবার আমি এই বেলের যে এক্সট্রা বিচি এবং আঁশগুলো সেগুলো তুলে নিচ্ছি। তো এগুলো আমার তুলে নেওয়া হয়ে গেল। এবার এই বেলের জুসটাকে আমি একটা ছাঁকনিতে সেঁকে নিব যাতে একদম পিওর জুসটা পাওয়া যায় কোনো রকম আঁশ বা বিচির ঝামেলা ছাড়াই। তো এবার সবটুকু ঢেলে দেওয়া হয়ে গেলে এবার একটা চামচ দিয়ে এটাকে নেড়ে চেড়ে দিব। দেখুন নিচের সাইডে কিন্তু একেবারে পিওর জুসটা চলে গেছে এবং যে বিচি এবং আঁশগুলো রয়েছে সেগুলো কিন্তু এই চালনিটায় থেকে গেছে। তো এবার এটাকে তুলে নিব। দেখুন তুলে নেওয়ার পরে এই জুসটাকে আবারও সেই মিক্সিং বোলটাতে নিয়ে নিব। নিয়ে নেওয়ার পরে এই জুসের ভিতরে আমি বাকি উপকরণগুলো মিশিয়ে দিব। এর ভিতরে একে একে আমি 4 চা চামচ পরিমাণে চিনি দিয়ে দিলাম। তো চিনিটা দেওয়া হয়ে গেলে দিয়ে দিব এর ভিতরে 1 চা চামচ পরিমাণে লবণ। আপনারা মিষ্টিটা যার যার পছন্দ অনুযায়ী দিতে পারেন। চাইলে এখানে একটু লেবুও অ্যাড করতে পারেন, কিন্তু আমার লেবুর ফ্লেভার ভালো লাগে না বেলের জুসে, তাই আমি আর দিলাম না। তো এভাবে এই উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে তৈরি হয়ে গেল আমার বেলের জুস। এবার আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাবো। 3টা গ্লাস নিয়ে নিয়েছি। তো এবার এই গ্লাসগুলোতে আমি বেলের শরবতটাকে পরিবেশন করব। তো দেখুন এভাবে আমি 3টা গ্লাসে বেলের শরবতটা ঢেলে নিব। তো ফ্রেন্ডস, আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। একটা ছোট্ট রিকোয়েস্ট, আমার চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনে ক্লিক করে দিবেন যাতে নতুন কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশান আপনারা সবার প্রথমে পেতে পারেন। তো এর ভিতরে আমি দিয়ে দিলাম ফ্রিজে রাখা আইসিং টুকরো। দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও মাশাল্লাহ তেমনই ভালো লাগবে। এই গরমে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করলে যে কেউ খুশি হয়ে যাবে। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। নতুন নতুন রেসিপি দেখতে চোখ রাখবেন লিমাস রেসিপিতে।